আসসালামু আলাইকুম, আমি জাকির হোসেন, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, এন্টারপ্রেনিউর, ট্রেনার এট কোর্সশিকে। লারাভেল রুলস অ্যান্ড পারমিশন ম্যানেজমেন্ট সিস্টেমের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা রুলসের ক্রাট করব। তো চলুন শুরু করা যাক। সো আমি আমার স্ক্রিনে আছি অ্যান্ড রুল পেজে আছি আমি এখন। সো রুল পেজে আমার এখানে ডামি ডাটা শো করতেছে। সো আমার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে একটা কন্ট্রোলার, এবং কন্ট্রোলার মধ্যে আমি কাজ শুরু করব। সো আমি সিলারটাকে ক্লোজ করে দিচ্ছি অ্যান্ড এখানে আমি এটা হচ্ছে যে কন্ট্রোলার ক্রিয়েট করে নিয়েছে। মেক কন্ট্রোলার, লেট মি চেক এগেইন যে আমার কন্ট্রোলার অলরেডি আছে কিনা। রোল কন্ট্রোলার, হ্যাঁ আমার রোল কন্ট্রোলার অলরেডি আছে অ্যান্ড ওইটার মধ্যে আমি কাজ করতে পারবো। এবং রোল কন্ট্রোলারের মধ্যে অলরেডি আমার বেশ কিছু ডাটা এখানে দেওয়াই আছে। সো যে বয়লারপ্লেটের কথা বলছিলাম সেই বয়লারপ্লেটের মধ্যে এটা দেওয়া ছিল। সো এখান থেকে আমরা কাজ শুরু করতে পারি। অলরাইট, সো আমার পারমিশনগুলোকে আমি এখানে রিটার্ন করবো এবং সব পারমিশনগুলোকে আমি এখানে কম্পেক্ট করে পাঠিয়ে দিচ্ছি রোল পেজে। প্রথমত আমি যেটা করতে পারি সেটা হচ্ছে পারমিশনগুলোকে আমি ইন্ডেক্স পেজে শো করাতে পারি, রুলগুলোকে। সো রোল alright, and then latest compact রুলসগুলোকে আমি পাঠিয়ে দিলাম এবং রোল ডট ইন্ডেক্স পেজের মধ্যে আমি এখন কাজ করতে পারবো, ফর ইচ করতে পারবো এবং ডাটাগুলোকে আমি ফ্রন্ট এন্ডে শো করতে পারবো। সো আমি রোল পেজের মধ্যে আছি, আমি সাইড বারটাকে ক্লোজ করে দিলাম। ওকে, ক্রিয়েট পোস্ট। অলরাইট, এটা হচ্ছে আমার সেই রোটা, যে রোটার মধ্যে আমি ফর ইচ করবো। সো রোলস অ্যাজ রোল অ্যান্ড দেন এই টিয়ারটাকে আমার খুঁজে বের করতে হবে এবং এটার শেষে আমাকে ক্লোজ করে দিতে হবে। অ্যান্ড আমি ফরেস্টটাকে এখানে ক্লোজ করে দিলাম। তো এইটার নিচে আবার যেটা দেখতে পাচ্ছেন সেটা নাথিং ফাউন্ড। সো নাথিং ফাউন্ড যেটা, সেটাকে আমরা ডাইনামিক করতে পারি। নাথিং ফাউন্ডটাকে ডাইনামিক করার জন্য আমার এখানে একটা এক্সট্রা কন্ডিশন বসাইতে হবে। সো যখন না থাকবে তখন হচ্ছে নাথিং ফাউন্ডটা শো করবে। সো রোলস কাউন্ট এলস। সো যখন রুলস কাউন্ট থাকবে তখন আমার হচ্ছে যে এখানে শো করবে আমার ফর ইচ হবে, আর যদি যখন না থাকবে তখন নাথিং ফাউন্ড এটা শো করবে। সো এন্ড ইফ, অলরাইট, অ্যান্ড আমি এটার মধ্যে যে রোলসের নাম দিয়ে দিচ্ছি। আই ডোন্ট নো ওয়াই এখানে ক্রিয়েট পোস্টটা শো করতেছে। ওকে, ক্রিয়েট পোস্টের জায়গায় আমাকে রোলের নাম দিতে হবে। সো রোল নেম, অ্যান্ড এখানে পারমিশন আছে কিছু, পারমিশনগুলোকে আমাকে শো করতে হবে। সো হ্যালো, এটা কিসের পারমিশনগুলো শো করতেছে না, নাথিং ফাউন্ড। অলরাইট, সো আমার এখানে এডিট বাটন আছে, ডিলিট বাটন আছে, সেগুলোর মধ্যে আমার কাজ করতে হবে। সো আমি এখানে রাউটটা দিয়ে নিচ্ছি। অ্যান্ড রাউটগুলো আপনি কোথায় পাবেন? রাউটগুলো web.php-তে আমি পেয়ে যাবেন, যেখানে আমার দুইটা রিসোর্স রাউট নেওয়া আছে, একটা ইউজার্সের আর একটা রোলসের। সো এখানে রোলস ডট এডিট এবং রোলের আইডিটা আমি দিয়ে দেবো, রোল আইডি। আসাম, আমার রোল রাউট ফাইনালাইজ করা হয়ে গেছে। এবং ফর্ম অ্যাকশনের মধ্যে আমি হচ্ছে রাউটটাকে দিব, যেটা হচ্ছে ডিলিট রাউট, ডিস্ট্রয় রাউট। সেটা হচ্ছে আপনার রোলসের ডিলিট করার জন্য রাউট, যে রাউটটা আছে সেই রাউটটা। অলরাইট, সো রোলস রোলস ডট ডিস্ট্রয়, অ্যান্ড এটার পরে রোলের আইডিটা আমার দিয়ে দিতে হবে কমা দিয়ে, অ্যাজ এ প্যারামিটার পাস করতে হবে। আই সব কিছু এখানে কাজ করার কথা। লেট মি চেক, লেটস গো টু দ্য অ্যাডমিন। সো অ্যাডমিন রাউট আমার এখানে আছে, এডিট পেজে গেলে এটা এডিট পেজে নিয়ে যাচ্ছে, অ্যান্ড আমার ডিলিটে দিলে আই গেস এটা পুরোটা ডিলিট হয়ে যাবে। দ্য পোস্ট মেথড ইজ নট সাপোর্টেড। আচ্ছা, এটা পোস্ট মেথডে সাপোর্ট করবে না, এখানে পুট মেথড লাগবে। সো মেথড ডিলিট লাগবে, ডিলিট। অলরাইট, ডিলিট পেজ এক্সপায়ার্ড। ওকে, আমি CSRF টোকেন এখানে দেই নাই। সো CSRF @CSRF, এখন আমার CSRF টোকেন দেওয়া হয়ে গেছে। এখন আগে যেটা কাজ করবে, ওকে, কল টু আনডিফাইন্ড ফাংশন ইউজার ক্যান। অলরাইট, সো আমি রুলস কন্ট্রোল এগেন চলে যাচ্ছি। এখানে আমার আনডিভাইড ফাংশন একটা শো করতেছে, যেটা কারণে হচ্ছে যে আই গেস এইখানে যখনই হচ্ছে যে ক্রিয়েট করা হচ্ছে তখন এটা চেক করতেছে। অলরাইট, যেটা আমার বয়লারপ্লেট থেকে আসতেছে। সো এটাকে আমি কমেন্ট আউট করে দিতেছি।
এখানে আমার রোল ডিলিট করার কথা, সো রোলটাকে আমি এখানে নিয়েছি। সো আগের যে বয়লারপ্লেটে আমি কাজ করছিলাম সেই বয়লারপ্লেটে আমি বেশ কিছু কাজ করার কারণে এখানে আগের কিছু কাজ রয়ে গেছে, যার কারণে এটা এইভাবে শো করতেছে। যদি এটা এইভাবে এরকম হবে না, তো সেশন ফ্লাশের সাকসেসের জায়গায় আমার যেটা করতে হবে সেশনটাকে ফ্লাশ করে দিতে হবে, সেশন ফ্লাশ। অলরাইট, অ্যান্ড টোস্টার ইরোরের জায়গায় আমার যেটা করতে হবে সেশন ফ্লাশ করে ইরো দিতে হবে, ফ্লাশ। Awesome. Back to roles, delete. Yes, also আমার ডিলিট হয়ে গেছে, নাথিং ফাউন্ড এখানে শো করতেছে। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার মাইগ্রেট ফ্রেশ করে রোলটাকে আবার নিয়ে আসি, যেহেতু আমার কাজ করতে হবে। সো PHP artisan migrate fresh seed. ইয়েস, এখানে আমার পারমিশন চলে আসছে, বাট আই বাটনে ক্লিক করলে হচ্ছে যে এখানে পারমিশনগুলো শো করার কথা, বাট এট দ্য মোমেন্ট শো করতেছে না। সো এখানে আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে কিছু কাজ করতে হবে। আই থিঙ্ক পারমিশন শো এই মেথডটা এখানে কল করা আছে, যে মেথডটার মাধ্যমে এখানে শো করার কথা, বাট এখানে শো করতেছে না। বাট আমরা এটা দেখবো, আস্তে আস্তে দেখবো, অনেক। সো তাড়াহুড়োর কিছু নেই, আমরা দেখবো এই বিষয়টা। বাট এই মুহূর্তে যেটা আমি করতে চাই সেটা হচ্ছে আমি ক্রিয়েট রোলে চলে যেতে চাই। সো আমি রোলটাকে ক্রিয়েট করে নিতে চাই। সো create.blade.php তে আমি চলে গেলাম। এখন আমি এই পেজের ফাংশনটাতে আমি কাজ করব। সো লেটস গো টু দ্য ক্রিয়েট, অ্যান্ড দেন আমাদের এখানে রোল আছে। সো রোলের মধ্যে ডেফিনেটলি আমার নাম দেওয়া আছে, একটা ইনপুট ফিল্ড দেওয়া আছে, ইনপুট ফিল্ডের মধ্যে নাম দেওয়া আছে। আর এখানে যদি নেম থেকে ইরর ভ্যালিডেশন এখানে দেওয়া রয়েছে। সো যদি আমার নেম নামের কোনো ইরর থাকে লারাভেলের ভ্যালিডেশন রোলের মধ্যে, তখন আমার এখানে ইরর শো করবে, মেসেজটা এখানে শো করবে। অ্যান্ড এখানে নিচে কিছু পারমিশনের সেটিংস রয়েছে, ডিজাইন রয়েছে, যে ডিজাইনগুলো আপাতত আই গেস আমাদের লাগবে না, বাট দেখা যাক সামনে কি হয়। সো আমি যেটা করব, প্রথমে এখানে আসবো, অ্যান্ড এখানে আসে আমি কিছু ডাটা দিয়ে সাবমিট করি। সাবমিট করলে আমার একটা রোল ক্রিয়েট হয়ে গেছে এরকম বলতেছে, বাট আমার রোলস কন্ট্রোলারে আমি যখন যাব তখন আমি বুঝতে পারবো যে আসলে অরিজিনাল কাহিনীটা কি বা এখানে কি হচ্ছে। সো ক্রিয়েটে আমার আসার আগে আমার এখানে পারমিশনগুলো শো করা লাগবে, বিকজ পারমিশন ছাড়া আমি রোল তো ক্রিয়েট করতে পারবো না। সো পারমিশনগুলো আমার এখানে ডেফিনেটলি লাগবে। সো পারমিশন যে ভেরিয়েবলটা আছে সেটাকে আমি কম্পেট করে ফ্রন্ট এন্ডে সেন্ড করে দেবো। সো পারমিশনস ওকে, পারমিশনটাকে আমি সেন্ড করে দিলাম। এখন এখানে যে পারমিশনগুলো রয়েছে আমার create.blade-এর মধ্যে, সেগুলোকে আমি এখানে হচ্ছে যে ফর লুপ করে আমি শো করাবো। অলরাইট, সো আমি এখানে চলে যাচ্ছি, lorem ipsum $set something like this. সো এইটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে আমি সামনে উপরে গিয়ে আমি এটাকে ফরেজ করব, ইনপুট ফিল্ডের নিচে আমি ফরেজ করব। অলরাইট, আমরা ডিভ নিয়েছি, ডিভের ভিতরে এটাকে রাখলাম, অ্যান্ড এটাকে আমি ফরেজ করবো এখানে পারমিশনের মধ্যে। সো ফর ইচ, অ্যান্ড দেন পারমিশনস ভেরিয়েবল অ্যাজ পারমিশন আইটেম নামে নেওয়া যায়, ডাটা নামে নেওয়া যায়, বিকজ প্রত্যেকটা ডাটা একটা আইটেম। অলরাইট, এখন আমি পারমিশন থেকে আমি হচ্ছে যে নেমটা নিয়ে আসি। সো পারমিশন নেম, ইয়েস, আমার সবগুলো ডাটা চলে আসছে। অ্যান্ড এখানে আমি আরেকটা কাজ যেটা করতেছি সেটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড আমি হচ্ছে যে ফ্ল্যাগস দিয়ে দিতে চাই। সো আমি যেহেতু টেলউইন্ড ইউজ করতেছি আর ইয়ার্ন ওয়াচ দেওয়া আমার রয়েছে, সো আমি এটাকে এভাবে করতে চাই। গ্যাপ আমি এখানে 6 দিয়ে দেবো সবগুলোর মধ্যে। অ্যান্ড এখানে আমি আরেকটা কাজ করতে চাই, বিজি হোয়াইট দিয়ে দিতে চাই। সো ব্যাকগ্রাউন্ড হোয়াইট শো করবে, এবং এটা নিচে মার্জিন আমি 6 দিয়ে দেবো। অলরাইট, অ্যান্ড প্যাডিং আই থিঙ্ক এখানে px6 py4 আমি দিয়ে দিতে চাই। অলরাইট, মোটামুটি আমার এখানে কাজ শেষ। আর নিচে যে ডিজাইনগুলো রয়েছে ইথি মধ্যে, সেই ডিজাইনগুলোকে আমি হচ্ছে যে কমেন্ট আউট করে নিচ্ছি, বিকজ এই ডিজাইনটার আপাতত আমার দরকার নাই। এই ডিজাইনটা একটু অন্যভাবে করা, যেটা গ্রুপ যখন নিয়ে কাজ করবো আমরা, পারমিশন গ্রুপ, তখন এটা আমাদের প্রয়োজন হবে।
সো এখানে আমি কমেন্ট আউট করে দিলাম অ্যান্ড কিছু ডাটাও দিয়ে দিলাম, বাট আই গেস আমার এখানে ইনপুটের মধ্যে এখন আমি এটার ভ্যালু বসাই নেই, সো ভ্যালু এমটি দেওয়া আছে। সো পারমিশন আইডিটা আমি এখানে পাস করে দিব। আর একটা কাজ যেটা আমার করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা লেভেলে কিন্তু এখন কিন্তু আমি এডিট ইউজারে ক্লিক করলে এটাতে ক্লিক হচ্ছে। এটার মেইন কারণ হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে, লেভেলের যে ফরটা দেওয়া এবং এইটার যেটা দেওয়া সেটা দুইটার সেম জিনিস দেওয়া, সো সেমটাই বারবার হচ্ছে। বাট এটাকে আমরা ডাইনামিক করতে পারি, প্রত্যেকটা ইউনিক করতে পারি। সেটা হচ্ছে যে পারমিশনের যে আইডিটা আছে এটাকে আমি যদি এখানে দিয়ে দিই তাহলে হচ্ছে যেটা প্রত্যেকটা ডাইনামিক হয়ে যাবে এবং প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা আমি ক্লিক করতে পারবো। সো আমি দিচ্ছি জাকির হোসেন অ্যান্ড রোলস কন্ট্রোলে গেলে আমার যখন স্টোর মেথডে যাবে তখন প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমি এটাকে রিটার্ন করে দেবো। সো রিটার্ন রিকোয়েস্ট অল, লেটস গো, লেটস সি। সো আমার এখানে নেম চলে আসছে, পারমিশন চলে আসছে, এখন আমরা এটাকে স্টোর করতে পারবো। প্রথমে আমি যেটা করে নেবো সেটা হচ্ছে আমি ভ্যালিডেশন দিয়ে নিচ্ছি এখানে। সো রিকোয়েস্ট ভ্যালিডেট নেম রিকোয়ার্ড ইউনিক। সো ইউনিক এটার মধ্যে আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার দেখতে হবে যে ডাটা বেসের যে আমার টেবিলটা সেই টেবিলটার নাম কি, এবং এই টেবিলটা আমি খুঁজে পাবো আমার হচ্ছে মাইগ্রেশনের মধ্যে ক্রিয়েট পারমিশন টেবিল এখানে রয়েছে। সো পারমিশন টেবিলের পাশাপাশি আমার এখানে রোল টেবিলও থাকার কথা। সো রোলস টেবিলটার নাম হচ্ছে রোলস টেবিলে আমি চেক করলে পাবো। সো আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, আর ইলেকট্রিসিটি আসবে কি আসবে কতক্ষণ লাগবে আমি নট শিওর, বাট আমি টিউটোরিয়ালটা এখানে শেষ করতে চাই। সো এখানে আরেকটা কাজ বাকি রয়েছে আমার। সো আমি যদি এগেন চাই পারমিশনের মধ্যে চলে গেলাম, ক্রিয়েট, দেন আমি এখানে হচ্ছে যে ফিল্টার দিয়ে দিলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। সো ভ্যালিডেশন রুল ইউনিক রিকোয়ার্স অ্যাটলিস্ট ওয়ান প্যারামিটার। ওকে, আমি ভুল করে ফেলছি, কারেন্ট চলে যাওয়াতে আমার মনোযোগ নষ্ট হয়ে গেছে। সেটা হচ্ছে রুলস এর মধ্যে আমার হচ্ছে যে ইউনিক, এটার মধ্যে আমার রুলস টেবিলের নাম দিতে হবে এবং কমা দিয়ে আমার হচ্ছে যে এটার ফিল্ড বলে দিতে হবে কোন ফিল্ডটা ইউনিক হবে। তো সেটা আমি দিয়ে দিলাম, এখন কন্টিনিউ দিই। ওকে, আমার রোল ক্রিয়েটেড দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি আমার রোল ক্রিয়েট হয় নাই, বিকজ ভ্যালিডেশন করার পর আমি রোলটাকে জাস্ট সেশন ফ্লাশ করে দিচ্ছি, রোলটা আদৌ ক্রিয়েট হয় নাই। সো রোল and then create request only name. সো রিকোয়েস্ট অনলি নেম এটা দিলে একটা যেটা হবে সেটা হচ্ছে একটা এরে রিটার্ন করবে। সো অনলি না দিয়ে আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে যে নেম দিয়ে দিতে পারতাম। নেম দিলে আমার যেটা করতে হবে আমার থার্ড ব্র্যাকেটে মানে এরেটা আমার এখানে দিয়ে দিতে হবে। সো এইভাবে কাজ করবে, আগে যেভাবে দিয়েছি সেইভাবে কাজ করবে। এখন যদি আমি যাই এখানে গিয়ে আমি হচ্ছে একটা নাম দেই, এখানে আমি দিলাম রাইটার, নো নট রাইটার, এডিটর দিলাম, ঠিক আছে, এডিটর ক্রিয়েট। সো আমার রোল এখানে ওকে আনডিফাইন্ড অ্যারে কি নেম রিকোয়েস্ট, রিটার্ন রিকোয়েস্ট অল। সো অলটা আমি দিলাম, এখানে দেওয়ার আগে আমি এখানে আচ্ছা ক্রিয়েট যেখানে করতেছি সেখানেই হয়তো এটাকে পাচ্ছে না। ওকে, লেটস সি ওয়ান মোর টাইম। সো নেম চলে আসছে, সো রিকোয়েস্ট নেম। ওকে, সো এখানে আমার নেমটাকে এখানে বলে দিতে হবে। আমি যেটা করি না, আমি হচ্ছে কিটা দিই নাই, সো কিটা না দেওয়ার কারণে কাজ হয়েছে, সো কাজ করতেছিল না। সো এখন নেম আছে, রিকোয়েস্ট থেকে আমি নেম নিতেছি। আই থিঙ্ক এটার চেয়ে আগেরটাই শর্ট ছিল আমাদের। সো আমি যদি একটু আগে চলে যাই, সেটা ছিল রিকোয়েস্ট অনলি নেম। Yes, it's much more clean and short. So এখন আমি রিলোড দিলে আই গেস আমার রোল ক্রিয়েট হয়ে যাবে। ইয়েস, আমার রোল ক্রিয়েট হয়ে গেছে, এডিটর নামে রোল আমার রয়ে গেছে। বাট এখানে কিন্তু পারমিশন আমরা এখনো হ্যান্ডেল করতেছি না। সো পারমিশনটাকে আমরা যেভাবে হ্যান্ডেল করতে পারি সেটা হচ্ছে যে এটাকে একটা ভেরিয়েবল আমাদের নিয়ে নিচ্ছি। সো রোল অ্যান্ড দেন আমি রোলটাকে হচ্ছে একটা সিঙ্ক করে দিব। সিঙ্ক পারমিশনস, সিঙ্ক পারমিশন নামে আমার এখানে বেসিক ইউজেসের মধ্যে একটা ছিল সিঙ্ক, ইয়েস সিঙ্ক পারমিশনস। এই মেথডটাকে আমি কল করে দিব এবং রিকোয়েস্ট থেকে আইডিগুলো নিয়ে আসবো যে আইডিগুলো আমার রিটার্ন করতেছিল আগের বার। আমি এক্সাম্পল হিসেবে দেখাতে চাইলাম, আমার প্রথমে এখানে রিটার্ন করতে হবে। সো রিটার্ন রিকোয়েস্ট অল অ্যান্ড আমি এখানে চলে আসলাম ক্রিয়েট, লেটস হিট ক্রিয়েট। ওকে, আইডেন্টিফাই রিটার্ন রিকোয়েস্ট অল। ওকে, এইখানে আই থিঙ্ক একটা প্রবলেম ছিল, কন্টিনিউ। সো আমার পারমিশনগুলো আমার চলে আসছে। সো পারমিশনগুলোকে আমি সিঙ্ক করতে হবে। তো সিঙ্ক করার জন্য আমি এখানে সিঙ্ক পারমিশন দিলাম অ্যান্ড রিকোয়েস্ট থেকে আমি যদি এটাকে নিয়ে নিই রিকোয়েস্ট
পারমিশন, তাহলে আমার এভরিথিং এখানে কাজ করবে। অলরাইট, সো ওকে, লেটস হিট কন্টিনিউ। Permission, there is no permission with ID for one card. একটু ব্যাকে চলে যাচ্ছি, এখানে তো সব ঠিকঠাকই কাজ করতেছে। Great. There is no permission with ID2 for, আচ্ছা এখানে যেখানে আমি সিলেক্ট করলাম সেখানে সামথিং ইজ রং। সো আমি পরবর্তীতে আবার টিউটোরিয়ালটা কন্টিনিউ করবো, যেহেতু ইলেকট্রিসিটি চলে গেছে, আমার এখানে একটু ভিডিও বানাতে কষ্ট হচ্ছে, লাইটিংও নেই। সো আমি ভিডিওটা পরবর্তীতে কন্টিনিউ করতে চাই।